हर हर महादेव जय महादेव जय महादेव जय महादेव जय महादेव। नमस्कार आमादेर मंत्रतंत्र रिलेटेड यूट्यूब चैनल अनाथेर नाथे आपनादेरके स्वागत। तो देखुन आजके एकटा विशेष पर्वेर व्यवस्था करछि आमरा। এই পর্বতে আপনারা আমাদের ভিডিওগুলোকে দেখছেন এবং মানে এগিয়ে নিয়ে যাচ্ছেন চ্যানেলটাকে, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো আজকে কিছু মানে প্রশ্ন উত্তর বিষয়ক মানে একটা পর্ব হচ্ছে, মানে আপনারা আমাদের ভিডিও দেখে যে কমেন্টগুলো করেছেন সেই কমেন্টের ভিত্তিতে আপনাদেরকে মানে সহজে একটা সমাধান দেওয়ার চেষ্টা করা বা করব। তো এটাতে কীরকম, মানে ধরুন আপনি কোনো বিষয়ে একটা বড় বিষয়ে প্রশ্ন করেছেন, তো সেটাতে এত সহজে এত শর্টকাটে উত্তর দেওয়া সম্ভব নয়, কিন্তু একটা টোটকা বা একটা ব্যবস্থা আমি বলে দেবো, সেটা যদি করতে পারেন তাহলে অন্তত কিছুটা হলেও আপনার মানে এই সমস্যাটা থেকে বেরোনোর একটা হেল্প হবে। তো আমি একটা আমি এক এক করে যারা আপনারা কমেন্ট করেছেন তাদের কমেন্টগুলো পড়ছি, মানে যে কোনো ভিডিওতেই করেছেন, তো কমেন্টগুলো আমি পড়ছি, ঠিক আছে। একজন লিখেছেন মানে কমেন্টে যে ঝাড়া থামানোর মন্ত্র দিন। ঠিক আছে, ঝাড়া থামানোর জন্য। তো আমি আপনাকে বলছি, দেখুন ঝাড়া থামানোর মন্ত্রটা এরকমভাবে আপনাকে মুখে বলে দিতে পারবো না, আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, ঠিক আছে। তো এই মন্ত্রটা যে কোনো ঝাড়নকে থামানো যায়। মানে ধরুন কোনো ভর ওঠালেন বা কোনো বিদ্যা দিলেন, চালান বিদ্যা করলেন বা নির্দিষ্ট কোনো কিছু বিষয় করলেন, তো বা ধরুন শিলা সরাভরণ বা ধরুন কোলাভরণ বা ধরুন এমনি নর্মালি কিছু করলেন যেগুলো মানে থামানো যাওয়ার দরকার আছে, সেই থামানো যে কোনোভাবেই মানে কোনো মন্ত্রকে স্টপ করা যায় এই একটা ঝাড়ন মন্ত্রে। তো এই ঝাড়ন মন্ত্রটা আমি বুঝতে পারছি, মানে আপনি বুঝে নেবেন যে কমেন্টটা করেছেন, যে সেই ঝাড়ন মন্ত্রটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনি ওই ঝাড়ন মন্ত্রটার নিয়ম হচ্ছে স্ক্রিনে দেখে নিন, ওটা প্রথমে মুখস্থ করে নেবেন। মুখস্থ করার পর আপনি কোনো মানে আগেকার দিনে নিয়ম ছিল যাদের ঘরের বাড়ির যে চাল আছে সেই চালের খড়টা মানে একটা যে কোনো মানে লোহার ধাতব অস্ত্র দিয়ে বা কাস্তে বা কোনোভাবেই সেটা কাটতে এই মন্ত্রটা 3 বার বললে ওই খড়টা আপনাকে সংগ্রহ করতে হবে, ঠিক আছে। ওই খড়টা আপনি যখনই কোনো রুগীর ওপর ঝাড়ন মন্ত্র থামানোর চেষ্টা করবেন, তো ওই রুগীর গায়ে ছিটিয়ে দিলে ওই মন্ত্রটা বলে 3 বার ফু দিয়ে ছিটিয়ে দিলে ওই মন্ত্রটাতে ওই ঝাড়নটা থেমে যাবে। আর তাছাড়া আরেকটা হয়, সেটা হচ্ছে যে আপনি কোনো শ্বেত আকন্দ গাছ দেখেছেন তো? শ্বেত আকন্দ গাছ যে আমি মানে যেখানে আছে শ্বেত আকন্দ গাছের একটা ডালকে ধরুন আপনি ধরার পর এই মন্ত্রটা বলে এক ছুটে ওই ডালটা কেটে নেবেন। এবার ওই ডালটার পাতাগুলোকে গুঁড়ি করে মন্ত্র বলে ফু দিয়ে কোনো রোগীর ওপর বা কোনো কারোর ওপর ঝাড়ন থামাতে চাইলে তার উপর দিয়ে দিলে সেই ঝাড়নটা থেমে যাবে। এটা হলো। আচ্ছা, আরেকজন কমেন্ট করেছেন ব্যবসা যাতে ভালো হয়, কাস্টমার বৃদ্ধি, তার একটা কিছু দিন। তো দেখুন এমনি কোনো কিছু এরকম জাদু হয় না যে আপনি 10 দিনের মধ্যে কাস্টমার বৃদ্ধি করে দেবেন, তাহলে তো আমি নিজেই করে নিতাম বা কেউ করে দিত, তাকে বলে দিতাম হয়ে যায়। আপনার যেটা মানে আপনার ব্যবহার, আপনার সততা, তার উপর ব্যবসাটা অনেক কিছু নির্ভর করে, সেগুলো তো আলাদা ব্যাপার। হ্যাঁ, কিছু প্রবলেম যদি থাকে, ধরুন কেউ কিছু ক্ষতি করে রেখেছে আপনার দোকানের বা কোনো জায়গার ব্যবসার জায়গায়, তো সেই ব্যবসাটা যাতে উন্নতি হয় বা আপনার যাতে কোনো সমস্যা না আসে সেইগুলোর একটা ব্যবস্থা করা যায়। তো সেই ব্যবস্থার একটা মন্ত্র আছে, মন্ত্রটা আমি বলে দিচ্ছি, এই মন্ত্রটা মুখে বলা যাবে। সেটা হচ্ছে আপনার একটা পাত্রে, ঠিক আছে, মানে একটা মাটির পাত্রে 1 ঘটি মানে ওই পুরো পাত্রটা ফুল করে গঙ্গার জল ঢেলে দেবেন দোকানটাতে, ঠিক আছে। মানে ওটা যেন কন্টিনিউ থাকে ওই দোকানে বা ব্যবসার জায়গায়। ওই মাটির পাত্রতে যখনই জলটা কমে যাবে আবার জল দিয়ে দেবেন, গঙ্গার জল যেন হয়, ঠিক আছে। ওর মধ্যে 2টো ফুলওয়ালা লং, ঠিক আছে, ওই জলটার মধ্যে দিয়ে দেবেন, আর 2টো এলাচ ওই জলটার মধ্যে দিয়ে দেবেন। এইবার ওই জলটা আপনি মোটামুটি দোকানে রেখে দেবেন, ঠিক আছে, দোকানে রেখে দেবেন। আর ওই জলটার উপরে একটা পাতি লেবু, ঠিক আছে, ওই জলটার উপরে দিয়ে দেবেন। তো আপনি একটা মন্ত্র বলবেন প্রথম দিনটা, মানে জলটা যখন 7 দিন পর ওই জলটা চেঞ্জ করতে হবে আপনাকে, দোকানে বা ব্যবসার জায়গায় রেখে দেবেন। 7 দিন পর জলটা চেঞ্জ করবেন। একটা মন্ত্র হচ্ছে ওম রুদ্রায় নমঃ, ওম রুদ্রায় নমঃ। এই মন্ত্রটা বলে, এই মন্ত্রটা কতবার বলতে হবে এরকম কিছু ব্যাপার নেই। এই মন্ত্রটা আপনি ধরুন মোটামুটি 27 বার, 11 বার, 26 বার এরকম বলতে পারেন। তো বললে প্রণাম করে ওই জলটা ফেলে ওই লেবুটা, ওই লংগুলো, এলাচটা পুরো অন্য জায়গায় ফেলে আবার নতুন করে এরকম পদ্ধতিতে চালু করবেন। তো এটা দেখুন কন্টিনিউ করলে দোকানের কাস্টমার বৃদ্ধি হবে, মানে কোনো বাধা থাকলে কেটে যাবে, নেগেটিভিটির জায়গাটা নষ্ট হয়ে যাবে, বা যদি কেউ কিছু ক্ষতি করে থাকে সেটা নষ্ট হয়ে যাবে। এটা হলো। আচ্ছা, আরেকজন কমেন্ট করছে দাদা ভাড়াটিয়া বাড়ি থেকে উঠানোর উপায় জানালে উপকৃত হবে। ভাড়াটিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করতে চাইছে। দেখুন এই বিদ্যাগুলো এত সহজে শর্টকাটে বলা যায় না, তবু বলছি মানে সামান্য কিছু কাজ হবে। তো এইটা মানে এমনভাবে খারাপ কাজে ব্যবহার করবেন এই বিদ্যাটা, আমি বলছি, ঠিক আছে। তো এই মানে এইটার একটা মানে
মন্ত্রটা আমি বলছি না, মন্ত্রটা বললে অসুবিধা। আপনি ডাইরেক্ট যদি কারো যোগাযোগ করার দরকার থাকে বা যদি কারো অসুবিধা হয় আমার কাছে জেনে নেবেন, মন্ত্রটা আমি বলে দেবো। আর এটা করতে হয় শ্মশানের 11টা, আপনাকে ওই যে শ্মশানের যে মানে চিতার যে ওই কয়লার যে টুকরোগুলো হয় না, সেই 11টা কয়লার টুকরোকে এক জায়গায় এনে গুঁড়ি করতে হবে। তো সেই গুঁড়িটা করে একটা মন্ত্র সম্পূরিত করে তার সাথে ছাগলের লাদারি যেটা হয় সেটা মিক্স করে একটা ক্রিয়া করা হয়। সেই ক্রিয়াটা সেই জায়গায় ফেলে দিলে 7 দিনের মধ্যে ভাড়াটিয়া সেখান থেকে উচ্ছেদ হয়ে যায়। বুঝতে পারলেন? শ্মশানের কয়লা তার সাথে ছাগলের লাদারি ওর সাথে মিক্স করে ওই জিনিসটাকে কিছু মন্ত্র সম্পুটিত করে, সেই মন্ত্রটা আমি বলছি না লোকের উপকারের জন্য, কারণ এটা অন্য কাজে ব্যবহার করবে, অপপ্রয়োগ করবে। তো আপনার যদি একান্তই অসুবিধা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমি মন্ত্রটা বলে দেবো। সেটা ওই বাড়িতে ছড়িয়ে দিলে 7 দিনের মধ্যে ওখান থেকে উঠে চলে যেতে বাধ্য হবে। হলো এটা। এরপরে একজন কমেন্ট করেছেন, আমি একটা মানে ভিডিও ছেড়েছিলাম যে দীনকৃষ্ণ ঠাকুরকে ওপেন চ্যালেঞ্জ পর্ব 3। তো ওইখানে একজন কমেন্ট করেছেন যে আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, আমাকে দেখান কি ক্ষমতা আছে আপনার মন্ত্রের, আপনি বললে আমি আপনাকে কল করব, আর আমার কথা মতো থাকলে মানে এই আমার কথা মতো উনি বলতে চাইছেন যে আমার কথা মতো ক্ষমতা থাকলে দেখান আমাকে, এটা বলতে চাইছেন। তো দেখুন মন্ত্রের ক্ষমতা তো আছে, আপনি মানুন বা না আনুন কোনো কিছু যায় আসে না এতে। যারা জানে তাদের কাছে এটা সত্যি। আপনার যদি মনে হয়ে থাকে যে আপনার মানে মন্ত্রের কিছু ক্ষমতা আছে না নেই, তাহলে একটা প্রয়োগ বলছি আপনাকে, এটা সবার জন্য করবেন না, যার বেশি মানে অসুবিধা আছে সে করবেন এটা। তো আপনাকে 11টা মানে সাদা যে কড়ি হয় না, সেই সাদা কড়ি নিয়ে নেবেন। 11টা সাদা কড়ি নিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে বা বনের মধ্যে যেখানে ফাঁকা জায়গা, কেউ ডিস্টার্ব করবে না আমাকে, সূর্যাস্তের পর চলে যেতে হবে একা আপনাকে। সেখানে গিয়ে 11টা কড়িতে সিঁদুরের টোপা দিয়ে দেবেন। 11টা সিঁদুরের টোপা দিয়ে, আমি আগের ভিডিওতেও বলেছি এই কথাটা, সিঁদুরের টোপা দিয়ে আপনি বলবেন, হাতের মুঠো করে ধরবেন, ওটা ধরে ওই বটগাছটার নিচে, যেমন আমি এই বটগাছটার নিচে রয়েছি, বটগাছটার নিচে দাঁড়িয়ে মাথায় ঠেকাবেন আর 3বার ক্লক ওয়াইজ, 3বার বা 7বার বা 11বার ক্লক ওয়াইজ এইভাবে ঘোরাবেন। ঠিক আছে? নিয়ে বলবেন যে এই গাছের মধ্যে যদি কোনো শক্তি বা কেউ থাকে তাকে আমি দর্শন করতে চাই, ওপর দিকে ছুড়ে দেবেন, তারপরে মোটামুটি বুঝতে পারবেন শক্তি আছে না নেই। এটা পরীক্ষিত প্রয়োগ, কিন্তু আপনার যদি দেখার ইচ্ছা আছে আপনি দেখে নিতে পারেন। আচ্ছা, আরেকজন কমেন্ট করছে যে দাদা মানে সফলতা পাওয়ার মন্ত্র, সরকারি চাকরি নিয়ে একটা সফলতা চাওয়ার মন্ত্র বলেছে। সুরজিৎ সামন্ত রয় মানে আপনাকে কমেন্ট করেছে যে সফলতা পাওয়ার সরকারি চাকরি নিয়ে একটা ভিডিও চাই। তো ভিডিও জানি না কখন ভিডিও দেওয়া হবে, আপনাকে বলে দিচ্ছি একটা মন্ত্র সফলতা পাওয়ার মন্ত্র। সেই মন্ত্রটা হচ্ছে একটা বীজ মন্ত্র, ঠিক আছে? এইম, ঠিক আছে? AIM, এইম, ঠিক আছে? এই এইম বীজটা কন্টিনিউ রাতে শোবার সময়, ঘুমানোর সময়, ওঠার সময় যত পারবেন জীবনের নিয়ে আসুন, ঠিক আছে? যেমন এটা মানে যে কোনো একটা, আমি যেটা বললাম এইম বীজ মন্ত্রটা, ঠিক আছে? এই বীজ মন্ত্রটা কন্টিনিউ উচ্চারণ করুন। এই বীজ মন্ত্রটা উচ্চারণ করলে আপনি বুঝতে পারবেন যে কোনো একটা শক্তি, ঠিক আছে, আপনাকে মানে ওই ভাবটাতে মানে যে বিষয় আপনি সফলতা চাওয়ার মন্ত্র সফলতা হয় না, আপনার চেষ্টাও থাকতে হবে, অনেক কিছু দরকার। তো এই মন্ত্রটা আপনাকে কিছুটা হেল্প করবে। আর তার সাথে আর একটা মন্ত্র বলতে পারি, সেটা ওম বাসুধরায় নমঃ, ওম বাসুধরায় নমঃ। এই মন্ত্রটা বললেও সকাল সন্ধ্যা আপনি এই মন্ত্রটা মানে উচ্চারণ করলেও এই মন্ত্রটা আপনাকে হেল্প করবে। মন্ত্র আমি একটা বলছি, আরেকটা মন্ত্র আছে ওম বর্ধনায় নমঃ, ওম বর্ধনায় নমঃ, ওম বর্ধনায় নমঃ। তো এই মন্ত্রগুলোর মধ্যে যে কোনো একটা মন্ত্রকে আপনি মনের সাথে একদম মিশিয়ে নিন, সবসময় জপ করুন আর সফলতার জন্য চেষ্টা করতে থাকুন, আপনি নিশ্চয়ই সফলতা পাবেন সরকারি চাকরিতে। তো আজকে এই কটাই প্রশ্নের উত্তর দিলাম, আরও পরবর্তীকালে ভিডিও করা হবে, সেখানে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব, যত শর্ট টাইমের মধ্যে করব। আশা করি আপনাদের ভালো লেগেছে। হর হর মহাদেব, জয় মহাকাল।